আমরা এখন 6.1 5 এর ম্যাথগুলো করছি। 5 এর ম্যাথগুলো বেশ ছোট এবং বেশ মোটামুটি এমসিকিউ বা সিকিউ দুইটা টাইপের জন্য ইম্পর্টেন্ট। তো 5 এর 1 বলছে এবং টেকনিক্যাল ম্যাথ অবশ্যই। 5 এর 1 বলছে পরাবৃত্তির সমীকরণ বের করো যার শীর্ষ দেওয়া আছে, শীর্ষ বা ভার্টেক্স দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে লেটেস্ট একটা মানে 4a দেওয়া আছে এবং অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল। সো এই ব্যাপারটা বুঝতে হবে। সো 5 এর 1 এ যদি আসি, 5 এর 1 এখানে বলা হচ্ছে একটা পরাবৃত্ত, আমি একটা যদি একটা পরাবৃত্ত আঁকি, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের এক্সিস। তো এখানে বলা হচ্ছে এটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। এখন বলা হচ্ছে যে একটা তার শীর্ষ হচ্ছে 4-3, তাহলে 4-3 কই হবে? ধরো হচ্ছে আমরা এদিকে যাই 1 1 2 3 4 আর এদিকে হচ্ছে 1 2 3 মানে -3, 4-3, তাই না? সো এদিকে যাব হচ্ছে 1 2 3 এই আর কি, মানে 3 -4, সরি 4-3 মানে হচ্ছে এদিকে হচ্ছে 4, এক্স এর পজিটিভ দিকে 4 যাব 1 2 3 4 আর ওয়াই এর নেগেটিভ দিকে যাব হচ্ছে 3 1 2 3 এই আর কি। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 4-3, এই পয়েন্টটা হচ্ছে 4-3 এই আর কি। এটা হচ্ছে ভার্টেক্স বা হচ্ছে শীর্ষ। এখন বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 4 এবং অক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এই কথাটার মানে কি? তার অক্ষ মানে কি? একটা পরাবৃত্ত যদি এরকম হয়, এর মাঝখান দিয়ে যে লাইনটা যায় সেটাকে বলা হচ্ছে অক্ষ বা এক্সিস, বা যদি এরকম হয় তার মাঝখান দিয়ে যে লাইনটা যায় সেটা হচ্ছে অক্ষ বা এক্সিস। এখন আমাদের এখানে বলা হচ্ছে অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্সিস এক্স এক্সিসের প্যারালাল, তার এক্সিস হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল। তাহলে কীরকম হওয়া উচিত? এরকম হওয়া উচিত নাকি এরকম হওয়া উচিত? অবশ্যই এরকম হওয়া উচিত, তাই না? কারণ এই যে আমাদের এই যে প্যারাবোলাটা, তার যে এক্সিস, এটা কিন্তু এই যে এক্স এক্সিস তার প্যারালাল, তাই না? এটা যদি আমাদের এক্স এক্সিস হয় আর কি, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই না? তাহলে যদি প্যারাবোলাটা এরকম হয়, এরকম হয় অথবা এরকম হয় অথবা হচ্ছে এরকম হয়, তাহলে হচ্ছে এক্সিসটা এক্স এক্সিসে প্যারালাল হবে। মানে এই প্যারাবোলার এক্সিস আর এই প্যারাবোলার এক্সিস কিন্তু সেম, তাই না? তার মানে আমাদের প্যারাবোলাটা হয় এরকম হবে, নয় এরকম হবে। আর এই যে এরকম টাইপের প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর এই টাইপের প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -4ax। আমরা এর আগে পড়েছি, তাই না? এই টাইপের। আর রেগুলার হয় হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু +4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু -4x। নিচের দিকে হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4x আর উপরের দিকে হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু +4x। এখন এখানে বলা হচ্ছে অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্সিস এক্স এক্সিসের প্যারালাল। তাহলে অবশ্যই এরকম বা এরকম হওয়া লাগবে। এখন কীরকম আমরা জানি না, তাই না? তাহলে আমাদের এখানে তার শীর্ষটা হচ্ছে এইটা, মানে 4-3। তাহলে আমাদের এক্সিস হবে হচ্ছে এরকম, মানে এই প্যারাবোলার এক্সিস এরকম হবে, তাই না? মানে এক্স এক্সিসের প্যারালাল। তাহলে প্যারাবোলাটা এরকম হতে পারে, এরকম হতে পারে, অথবা মানে এই যে এই দিকে এরকম হতে পারে, তাই তো? যে কোনো একটা হতে পারে আর কি। আর তার এই যে এই ভার্টেক্সটা, এটা হচ্ছে 4-3, ভার্টেক্স 4-3। ওকে ফাইন। তাহলে আমি তার ইকুয়েশন ধরবো হচ্ছে এইটা, যেহেতু আমাদের প্যারাবোলাটা এরকম অথবা এরকম হতে পারে, যেটা ভার্টেক্স 4-3, তাহলে আমি ইকুয়েশন ধরবো হচ্ছে এরকম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে +-4ax, প্লাস মাইনাস, কারণ দুইটাই ধরলাম আর কি, আমরা জানি না কীরকম হতে পারে। এবার আমাদের কি বলা আছে? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 4, মানে লেটেস্ট একটা মানে হচ্ছে 4, তাই না? সো উপকেন্দ্রিক লম্বের সূত্র কী ছিল? উপকেন্দ্রিক লম্বের সূত্র সবার জন্য সেমই ছিল। উপকেন্দ্রিক লম্ব 4a ইকুয়াল টু কত বলা আছে? 4, তাই না? ইকুয়াল টু 4 ধরবো, তার মানে a ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমরা a পেয়ে গেলাম, a ইকুয়াল টু 1। এখন আরেকটা ব্যাপার বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে শীর্ষ কত? শীর্ষ হচ্ছে 4-3, তাই না? এটা দেওয়া লাগবে। তো আমরা একটা প্যারাবোলার ইকুয়েশনে শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স কীভাবে বের করতাম? সাপোজ ধর একটা প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে এরকম যে x-1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ay +2। এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন, হতেই পারে x-1 হোল স্কোয়ার প্লাস 4a এর জায়গায় ধরো কিছু দিয়ে দিলাম, ধরো হচ্ছে 2, তাই না? এরকম আর কি। তাহলে এ হচ্ছে 2 আর কি, x-1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4.2, 4 × 2 মানে 8, y + 2। আমরা কিন্তু ওই যে 1 নাম্বার আর 3 নাম্বার এরকম প্যারাবোলার ইকুয়েশন করেছি, এবং সেখান থেকে তাদের ভার্টেক্স, উপকেন্দ্রিক লম্ব, তারপর হচ্ছে তোমার ধরো
উপকেন্দ্র মানে ফোকাস, দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স এগুলো বের করেছি। এখন আমি যদি তোমাদের বলি যে এখান থেকে বের করো হচ্ছে শীর্ষ, কি বের করো, এই ম্যাথটা একটু বাকি আছে, তার জন্য এটা বুঝতে হবে আর কি। এখান থেকে বের করবো হচ্ছে শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স। কী করবা, যে কোনো প্যারাবোলার জন্য শীর্ষ বা ভার্টেক্স আমরা ধরতাম হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0, তাই না? মানে ভার্টেক্সের এক্স 0, ওয়াই হচ্ছে 0, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। এখন এই যে এক্স, এই এক্সের জায়গায় আমরা আমাদের এক্সটা বসাই দিতাম, মানে এক্স মাইনাস ওয়ান বসাইবো, কারণ এই যে প্যারাবোলাটা, এই প্যারাবোলার এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান, মানে স্কোয়ারের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে এক্স। তাহলে এই যে এক্স, তার জায়গায় আমরা বসাই দিব হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এই ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে -2। তার মানে শীর্ষ বা ভার্টেক্স, এই প্যারাবোলার শীর্ষ বা ভার্টেক্স হচ্ছে 1, -2। এখন দেখো এই যে প্যারাবোলা, তার শীর্ষ বা ভার্টেক্স হচ্ছে 1, -2, সেটা এখানে কীভাবে লেখা হয়েছে -1 আর +2, তাই না? তাহলে তারও শীর্ষ কত, আমরা যে প্যারাবোলা নিয়ে কাজ করছি তার শীর্ষ হচ্ছে 4, -3, তাই না? তার শীর্ষ 4, -3। তাহলে আমি এখানে লিখব যে y -3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4a x মাইনাস 4, এই আর কি। কারণ আমাদের শীর্ষ বা ভার্টেক্সের এক্সটা হচ্ছে 4 আর ওয়াইটা হচ্ছে -3, এই জন্য ওয়াই থেকে -3 মাইনাস করলাম আর এক্স থেকে 4 মাইনাস করলাম, সেটা হয়ে যাবে ওয়াই প্লাস 3। এটাকে লিখবো ওয়াই প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4a x মাইনাস 4, এই আর কি। এখন এর ভ্যালু পেয়েছি হচ্ছে আমরা 1, তাহলে এর ভ্যালু 1 বসাই দিই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশন, বেশ ইজি। সো আশা করি এটা বুঝলাম যে কেন হচ্ছে আমরা তার ভার্টেক্সটা, এই যে ভার্টেক্সটা এক্স থেকে ওয়াই থেকে মাইনাস করলাম। এখন যদি তুমি তার ভার্টেক্স বের করো, মানে এই যে প্যারাবোলাটা বের করলাম তার যদি ভার্টেক্স বা হচ্ছে শীর্ষ বের করো, তাহলে কী করবা, তার ভার্টেক্স বা শীর্ষ বের করলে এই যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, 0, তার মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই যে এই এক্সের জায়গায় বসাই দিব হচ্ছে এক্স মাইনাস 4, তাহলে এক্স ইকুয়াল টু 4 আসবে। এই ওয়াইয়ের জায়গায় বসাই দিব হচ্ছে ওয়াই প্লাস 3, ওয়াই ইকুয়াল টু -3 আসবে, ভার্টেক্স হচ্ছে 4, -3, এই আর কি। সো ভার্টেক্স থাকলে আমরা সমীকরণে বাকি সব কিছু যদি জানা থাকে আমরা এভাবে বসা যেতে পারবো, অবশ্যই পারবো, তাই না? এই আর কি। পরের ম্যাথটা মোটামুটি সেম আর কি, কিন্তু একটু ডিফারেন্ট। পরের ম্যাথে বলা হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা তার মধ্যে একটা হচ্ছে ভার্টেক্স, আর অন্য একটা পয়েন্ট দিয়ে আমাদের পরাবৃত্তটা যায়, তার সমীকরণ বের করতে হবে। সো আমি যাচ্ছি হচ্ছে এখন 5/2 নাম্বারে। দেখো 5/2 নাম্বারে বলা আছে আমাদের একটা পরাবৃত্ত দেওয়া আছে এবং পরাবৃত্তটা একটা পয়েন্ট দিয়ে যায়। কোন পয়েন্ট দিয়ে যায় খেয়াল করে দেখো, যে পরাবৃত্তের সমীকরণ বের করো যার শীর্ষ 4, -3, এটারও শীর্ষ 4, -3, তাহলে 4, -3 পয়েন্টটা হচ্ছে এইখানে 4, -3, যার শীর্ষ বা ভার্টেক্স 4, -3, যা -4, -7 পয়েন্ট দিয়ে যায়। -4, -7 পয়েন্টটা কোথায় হবে, -4 হচ্ছে এদিকে আসবো, এদিকে আসবো 1, 2, 3, 4, আর -7 যাবো হচ্ছে কোন দিকে, নিচের দিকে, তাই না? মানে ওয়াইয়ের নিচের দিকে। তাহলে -7 হচ্ছে এদিকে -4, আর এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম, মানে এই পয়েন্টটা হচ্ছে -4, -7। তাহলে তার ভার্টেক্স বা হচ্ছে শীর্ষ হচ্ছে 4, -3 এবং সে হচ্ছে এই যে এই পয়েন্ট দিয়ে যায়। তাহলে প্যারাবোলাটা কি এরকম হতে পারে, এই যে এরকম হতে পারে, তাই না? যেহেতু সে এই পয়েন্ট দিয়ে যায়, তাহলে এই যে এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে, এরকম হতে পারে, মানে এই সাইডে হতে পারে অথবা নিচের দিকে হতে পারে, তাই না? যদি এই সাইডে হয় মানে এই যে এরকম হয়, এটা হচ্ছে আমাদের 4, -3, আর এটা হচ্ছে ধরো -4, -7 হতেই পারে, তাই না? তখন ইকুয়েশন হয়ে যাবে যে এরকম y² = -4ax। আবার এরকম হতে পারে, তখনও কিন্তু তার ভার্টেক্স কিন্তু 4, -3 আর সে -4, -7 দিয়ে যায়, তখন ইকুয়েশন হয়ে যাবে হচ্ছে x² = -4ay, তাই না? x² = -4ay, নিচের দিকে যেহেতু আর কি। সেখানে কোনটা হবে তার জন্য আমাদের বলে দেওয়া আছে দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স এক্স অক্ষের সমান্তরাল, মানে যে প্যারাবোলাটা তার দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্স এক্সিসের প্যারালাল। আগেরটায় বলা ছিল অক্ষ বা এক্সিস এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু এখানে বলা আছে দ্বিকাক্ষ
বা ডিরেক্ট্রিক্স এক্স অক্ষের সমান্তরাল, মানে উল্টা আর কি। তাহলে এই যে প্যারাবোলাটা, প্রথমটা যদি আমি দেখি, এইটা যদি প্যারাবোলাটা এরকম হয় আর কি, তার এক্সিস হচ্ছে এইটা, তাই না? তার এটা হচ্ছে তার এক্সিস, তার দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স কোথায় হবে? তার দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে, এটা তার ফোকাস হবে, তার ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে এই যে এদিকে, তাই না? তাহলে এই যে ডিরেক্ট্রিক্স, এটা কি এক্স অক্ষের সমান্তরাল হলো? এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হলো না, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হলো, তাই না? তার মানে আমাদের প্যারাবোলাটা এরকম হবে না, প্যারাবোলাটা হবে হচ্ছে এরকম। ধরি এটা হচ্ছে 4 - 3, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের -4 - 7, -4 - 7। এখন প্যারাবোলাটা কীরকম হবে? এখানে বলা আছে যে দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স এক্স অক্ষের সমান্তরাল। তাহলে প্যারাবোলাটা আমরা এর আগে দেখেছিলাম যদি এরকম হয় তাহলে হয় না, তাহলে যদি এরকম হয়, প্যারাবোলাটা যদি এরকম হয় আর কি, তাহলে এটা তার এক্সিস, তাই না? এটা হচ্ছে তার এক্সিস। তাহলে দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স যাবে হচ্ছে এই যে এখান দিয়ে, এটা হচ্ছে ফোকাস। তাহলে এই যে দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স, এটা কিন্তু এখন এই যে এক্স এক্সিস তার কি হলো? প্যারালাল হলো। তার মানে আমাদের পরাবৃত্তটা বা হচ্ছে আমাদের প্যারাবোলাটা এরকম হবে। এই যে এটা হচ্ছে তার ভার্টেক্স বা হচ্ছে আমাদের কি ভার্টেক্স বা শীর্ষ, সে হচ্ছে এইভাবে যাবে এরকম আর কি। ভার্টেক্স বা শীর্ষ যেটা হচ্ছে 4 - 3 পয়েন্ট দিয়ে 4 - 3, আর সে হচ্ছে -4 - 7 পয়েন্ট দিয়ে যায়। তাহলে তার এক্সিস কোনটা হবে? তার এক্সিস হবে হচ্ছে এই যে মাঝখান দিয়ে যাবে এরকম, ক্লিয়ার? তার ফোকাস এটা, আর ডিরেক্ট্রিক্স হচ্ছে এই যে এইটা হবে। ডিরেক্ট্রিক্স হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল, ক্লিয়ার? সো আমরা প্যারাবোলাটা কীরকম বুঝে গেলাম। এখন এরকম নিচের দিকে থাকলে এরকমভাবে তার ইকুয়েশন হয় হচ্ছে x² = 4a - 4ax, তাই না? এরকম হবে তার ইকুয়েশন। সো এটা বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ, ক্লিয়ার? সো 5/2 তার ইকুয়েশন হবে হচ্ছে x² হচ্ছে -4ax। এখন কী দেওয়া আছে? তার দেওয়া আছে তার শীর্ষ, এবং হচ্ছে সে হচ্ছে এত পয়েন্ট দিয়ে যায়। ওকে ফাইন, এখন আমরা যেটা করব, যেহেতু আমরা শীর্ষ জানি মানে ভার্টেক্স জানি 4 - 3, তাই না? 4 - 3 হচ্ছে আমাদের শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স। এখন আমরা আগের ম্যাথে শীর্ষ বা ভার্টেক্স কীভাবে বসিয়েছিলাম, এখানে এক্স হচ্ছে মানে ভার্টেক্স বা শীর্ষর এক্স হচ্ছে 4, তাহলে এখানে লিখবো হচ্ছে x - 4 হোল স্কোয়ার = হচ্ছে -4, এখানে ওয়াই হবে ওয়াই। তাহলে সমীকরণটা হবে হচ্ছে আমাদের x² = হচ্ছে -4ay, যেহেতু এটা এরকম নিচের দিকে। আমরা 4টে ইকুয়েশন পড়েছিলাম, তার মধ্যে 4 নাম্বারটা মানে নিচের দিকে। উপরের দিকে হলে হতো হচ্ছে x² = +4ay, তাই না? ডানে হলে y² = +4ax, বামে হলো হচ্ছে y² = -4ax। এখন এখানে শীর্ষ হচ্ছে আমাদের শীর্ষ বা ভার্টেক্স হচ্ছে কত? 4 - 3, তাই না? মানে শীর্ষ বা ভার্টেক্সের এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে -3। তাহলে এই যে এক্স, এটা থেকে আমরা 4 মাইনাস করবো =-4a, ওয়াই থেকে হচ্ছে আমরা -3 মাইনাস করবো, তাই না? প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে লিখবো হচ্ছে y+3। বোঝা গেল? আমরা শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স বসালাম। এটা কেন এরকম হলো এটা আমি আগের ম্যাথে বুঝিয়েছি, ক্লিয়ার? ওকে, মানে এখান থেকে তুমি যদি এখন শীর্ষ বের করো, আমরা নর্মালি 1 নাম্বার এই চ্যাপ্টারের 1 নাম্বার 3 নাম্বার কী করেছিলাম, যে শীর্ষ বা উপকেন্দ্র মানে ফোকাস ডিরেক্ট্রিক্সগুলো বের করেছিলাম। তো এখান থেকে যদি তুমি শীর্ষ বের করো কী করবা? যদি আমি বলি এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, এখান থেকে বের করো শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স, কী করবা? যে কোনো প্যারাবোলার শীর্ষ বা ভার্টেক্স হচ্ছে আমরা 0 0 ধরি, x0 y0, তাই না? x = 0, y = 0। তাহলে এই এক্সের জায়গায় তুমি বসাই দেওয়া হচ্ছে x - 4, x - 4 = 0, তার মানে x = 4। আবার হচ্ছে এই যে ওয়াইয়ের জায়গায় বসাই দেওয়া লাগবে হচ্ছে আমাদের ওয়াইটা মানে y+3, তাহলে y+3 = 0, তার মানে y = -3। তার মানে ভার্টেক্স বা শীর্ষ হচ্ছে 4, -3, তাই না? এই যে 4, -3, এই জন্য আমাদের ভার্টেক্স বা শীর্ষগুলো হচ্ছে ভেবে বসাতে হয় আর কি। এরপরে আমাদের এ দরকার, আগের ম্যাথে হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব বলা ছিল, মানে লেটাস্ট একটা বলা ছিল, সেখান থেকে আমরা 4a = 4 ধরে এ বের করেছি, কিন্তু এখানে বলা নাই, তাই না? সো এখানে যেটা করতে হবে, বলা হচ্ছে এই যে আমাদের প্যারাবোলাটা হচ্ছে -4 - 7 পয়েন্ট দিয়ে যায়। তাহলে এই যে ইকুয়েশনে এক্স আর ওয়াইয়ের জায়গায় -4 - 7 বসায় দাও, তাহলে এ চলে আসবে।
এটা কিন্তু আমাদের প্যারাবোলার ইকুয়েশন, এটা আমাদের পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ জাস্ট হচ্ছে এখানে কি লাগবে আমাদের, জাস্ট হচ্ছে এখানে আমাদের কি লাগবে, এ লাগবে। এই জন্য আমরা -4 -7 যেহেতু পরাবৃত্তটা এই পয়েন্ট দিয়ে যায়, কোনো একটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার যদি কোনো একটা পয়েন্ট দিয়ে যায়, সেটা হচ্ছে আমরা সেই পয়েন্টটা তার সমীকরণে এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাতে পারি, তাই না? তাহলে এই যে এক্স তার জায়গায় বসাবো হচ্ছে আমরা -4 আর ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে -7। তাহলে বসিয়ে পাই হচ্ছে এই যে এক্স তার জায়গায় বসাবো হচ্ছে -4, এই যে এক্স তার জায়গায় বসালাম -4 আর এই যে -4টা লিখলাম হোল স্কোয়ার, -4a আর ওয়ার জায়গায় বসাবো হচ্ছে -7, -7 + 3 এরকম আর কি। তাহলে -4 -4 হয়ে যাবে হচ্ছে কত, -8, তাই না? -8 স্কোয়ার, -8 স্কোয়ার, তাহলে মাইনাসে থাকবে না, প্লাস হয়ে যাবে -4a, -7 + 3 হচ্ছে -4, এটা তাই না? -7 + 3 -4, তাহলে -4 আর -4 মিলে কত হয়ে যাবে, +16a, +16a। আর হচ্ছে এখানে হবে হচ্ছে আমাদের 8 8 64, তাই না? তাহলে হচ্ছে 3 16 48, 4 16 হচ্ছে 64, তাহলে a = হবে হচ্ছে 4, a = 4, মানে 64কে 16 দিয়ে ভাগ করলাম আর কি, 16টাকে 64 নিচে নিয়ে আসলাম, তাহলে a = কত আসবে, 4 আসবে। এখন a = 4 হচ্ছে এই যে 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিবা, মানে এই যে এখানে বসাই দিবা, তাই না? তাহলে হবে x - 4 হোল স্কোয়ার, x - 4 হোল স্কোয়ার = হচ্ছে -4, a হচ্ছে কত আমাদের, a পেলাম হচ্ছে 4, এর জায়গায় 4 বসাবো, আর হচ্ছে y + 3, এটা আমাদের ইকুয়েশন। তাহলে 4 = 4 হয়ে যাবে হচ্ছে কত, 16, লিখবা হচ্ছে 16। এটা হচ্ছে আমাদের 5/2 এর অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে, 5/2 এর অ্যান্সার। তো আশা করি ম্যাথটা বোঝা গেল। প্রথমে তোমাকে বুঝতে হবে পরাবৃত্তটা কীরকম, সেটা বুঝতে হবে। ক্লিয়ার? পরের ম্যাথটা বলা আছে শীর্ষ, বলা আছে শীর্ষ এবং যা হচ্ছে 25 পয়েন্ট দিয়ে যায় এবং অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা একদম হচ্ছে 1 নম্বরের মতো। 1 নম্বরে বলা ছিল হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু এখানে বলা আছে অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমরা হচ্ছে 3 নাম্বারটা করি, কোনো সমস্যা নাই, কারণ এই ম্যাথগুলো গুরুত্বপূর্ণ আছে এবং অনেকের বুঝতে দেখা যায় সমস্যা হয়ে যায়। তো আমরা প্রথম হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্রথম হচ্ছে আমাদের পরাবৃত্তটা আঁকতে হবে, তাই না? তো প্রথম হচ্ছে আমি পরাবৃত্তটা আঁকি। এখানে কি বলা আছে, 3 নাম্বার 5/3, 5/3। তো এখানে বলা আছে যার শীর্ষ ভার্টেক্স 0,2, তাহলে 0,2 কোথায় হবে, 0,2 হবে হচ্ছে ওয়াই এক্সিসের উপরে, তাই না? মানে এই যে এইখানে 0,2 1 2, এটা হচ্ছে আমাদের শীর্ষ বা ভার্টেক্স 0,2। এখন সে হচ্ছে 2,5 পয়েন্ট দিয়ে যায়। 2,5 পয়েন্টটা কোথায় হবে, 2,5 মানে এদিকে 2 যাব, 1 2, আর উপর দিকে যাব হচ্ছে 5, 1 2 3। আচ্ছা, এটা আমি একটু নিচের দিকে আঁকি, কারণ এটা উপরের দিকে জায়গা লাগবে। এটা যদি হয় হচ্ছে আমাদের এক্সিস, এরকম, তাহলে এটা আমাদের বলা হচ্ছে 0,2 হচ্ছে আমাদের কি, 0,2 1 2, 0,2 হচ্ছে আমাদের শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স, এবং সে হচ্ছে 2,5 পয়েন্ট দিয়ে যায়। সো 1, এদিকে 1 2 যাব, আর উপর দিকে যাব 1 2 3 4 5, 2,5 পয়েন্ট দিয়ে যায়। তাহলে প্যারাবোলাটা এরকম হতে পারে, মানে এটা হচ্ছে 0,2, সাপোজ ধরো 0,2, আর এটা হচ্ছে 2,5, তাহলে এরকম হতে পারে প্যারাবোলাটা, তাই না? এরকম হতে পারে, অথবা তার ভার্টেক্স 0,2 আর সে 2,5 পয়েন্ট দিয়ে যায়, এরকমও হতে পারে। ক্লিয়ার? এরকম হতে পারে, এরকম হতে পারে। এখন যদি এরকম হয়, তাহলে ইকুয়েশন হচ্ছে y² = প্রথমটা y² = 4x, আর এরকম হলে x² = 4ay। এখন কোনটা হবে, তার জন্য বলা আছে এইটা, যে অক্ষ হচ্ছে এক্স ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই যে এই প্যারাবোলাটা, তার অক্ষ হচ্ছে এরকম, তাই না? তাহলে এই যে এই প্যারাবোলাটা, তার অক্ষ হচ্ছে এরকম, এক্সিস। তাহলে এই যে এক্সিস, এটা কিন্তু আমাদের এই যে ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিসের কি, প্যারালাল, তাই না? সো এরকম হবে আমাদের প্যারাবোলাটা। যদি এরকম আঁকি, তাহলে তার এক্সিস হচ্ছে এক্স অক্ষের প্যারালাল, তাই না? সো আমাদের প্যারাবোলাটা হবে হচ্ছে এই যে এরকম, এটা। তাহলে তার তার এক্সিস কোনটা, তার এক্সিস হচ্ছে এই যে এটা, এটা তার এক্সিস, আর এটা তার ফোকাস,
এটা ফোকাস, আর ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে এই যে এদিকে, ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ক্লিয়ার, বা এক্স অক্ষের প্যারালাল, কিন্তু তার এক্সিস বা অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল বলা হয়েছে। তাহলে আমাদের এরকমভাবে আঁকতে হবে এইটা। আর এটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ay। তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ধরে কাজ করব। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তো তার ভার্টেক্স বা শীর্ষ হচ্ছে 0,2, তাই না? তার শীর্ষ হচ্ছে 0,2, শীর্ষ 0,2 এই আর কি। তাহলে আমাদের শীর্ষ হচ্ছে 0,2, তাহলে 0,2 হচ্ছে আমরা শীর্ষ ভার্টেক্স এখানে বসাই দেবো। কীভাবে বসাবো, যে এক্স মাইনাস লিখবো হচ্ছে 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4a, ওয়াই মাইনাস হচ্ছে 2, তাই না? 4a। সো আমরা কিন্তু এখন এ জানি না, এ বের করতে হবে, আর এটা বের করবো ঠিক আমরা আগের ম্যাথের মতোই, যেহেতু আমাদের এই প্যারাবোলাটা হচ্ছে 2,5 পয়েন্ট দিয়ে যায়। তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের জায়গায় 2 আর 5 বসাবো। এই যে এখানে 2,5 বসাবো এক্স আর ওয়াইয়ের জায়গায়, দেন হচ্ছে আবার এটা বের করে আবার এখানে বসায় দিব। তাহলে এক্স তার জায়গায় বসাবো হচ্ছে 2, তাহলে 2 মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4a, আর ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে 5 মাইনাস 2 হোল স্কোয়ার এই আর কি। তাহলে 2 মাইনাস 0 হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে হচ্ছে 4, তাই না? 4 মানে 2 স্কোয়ার মানে 4, এখানে 4a, আর এখানে 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, মানে 3 স্কোয়ার। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে 4 4 কাটা, তাহলে কি থাকে 3 স্কোয়ার মানে হচ্ছে 9a ইকুয়াল টু হচ্ছে 1, ক্লিয়ার? যেহেতু 4 4 কাটা তার মানে এখানে 1 থাকবে, আর এখানে 3 স্কোয়ার মানে 9a, তাহলে a ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 1/9। এটা হচ্ছে আমাদের a 1/9। তাহলে এই যদি আমরা এখানে বসাই দিই, এ কোথায় বসাবো, এই যে এখানে বসাই দিব 1/9। তাহলে আমাদের আসবে হচ্ছে এই যে এখানে, তাহলে এখান থেকে আসে হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a, এ হচ্ছে 1/9, এ হচ্ছে 1/9, আর এক্স হচ্ছে আমাদের ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের এই প্যারাবোলার ইকুয়েশন। পরের ম্যাথটা 5-এর 4 নাম্বারটা একটু ডিফারেন্ট। 5-এর 4 আর 5 সেম, আমি 4 করছি আর কি। এখানে দেওয়া আছে যার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3-5 আর হচ্ছে 3, তো 5-এর 4 নাম্বারটা দেখো, খুবই টেকনিক্যাল একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে যে আমি যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস রাখি, এটা এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, ওকে? যদিও এক্সিস আঁকার কোনো প্রয়োজন নাই, তারপর বোঝানোর জন্য আমি আঁকছি আর কি। এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, আর দুটো পয়েন্ট হচ্ছে আমাদের উপকেন্দ্রিক মানে প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। আমাদের প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক মানে কি? মানেটা হচ্ছে এটা যদি একটা প্যারাবোলা হয়, এটা হচ্ছে তার ফোকাস, তাই না? তো উপকেন্দ্রিক লম্ব বা লেটাস্ট একটা মানে হচ্ছে যদি আমরা উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকি, এই যে এটা, তাহলে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে 3,5 আর 3-3, তাই না? তাহলে বলা হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্ব বা লেটাস্ট একটা, তার এক পাশের পয়েন্টটা হচ্ছে 3,5, আর এক পাশের পয়েন্টটা হচ্ছে 3-3, ক্লিয়ার? এটা দেওয়া আছে আমাদের এখানে। আমাদের বের করতে হবে হচ্ছে এই প্যারাবোলার ইকুয়েশন। সো আমরা প্রথমে যেটা করব, খেয়াল করে দেখো, এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে কি আমাদের, এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে আমাদের ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র। তাহলে এদের মিড পয়েন্ট বের করলেই ফোকাস বা উপকেন্দ্র পেয়ে যাব। তাহলে আমি লিখবো হচ্ছে ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র এস হবে হচ্ছে এই দুটার মিড পয়েন্ট। এখন মিড পয়েন্ট বের করে কী হবে? মিড পয়েন্ট বের করা হচ্ছে এই দুটার এক্স প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হয়, মানে হচ্ছে 3 + 3 / 2, কমা হচ্ছে এখানে হচ্ছে 5 আর এখানে -3, তাহলে 5 + -3 মানে হচ্ছে 5 - 3 / 2। তাহলে এখানে আসবে হচ্ছে 3 + 3 / 2 মানে আসবে হচ্ছে আমাদের 6 / 2, আর এখানে হবে হচ্ছে 2 / 2 মানে আসলে হচ্ছে আলটিমেটলি 6/2 মানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 1। তার মানে ফোকাসটা পেলাম হচ্ছে আমরা 3,1 এই আর কি, 3,1। এখন এখানে জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে আমি যে প্যারাবোলাটা এভাবে আঁকলাম, এটা যে এভাবে হবে আমি কীভাবে বুঝলাম? এটা তো এভাবেও হতে পারে, মানে প্যারাবোলাটা এরকমও হতে পারে, তাই না? কিন্তু প্যারাবোলাটা আসলে এরকম হবে অথবা এরকম হবে। কেন? কারণটা খেয়াল করে দেখো, এই যে আমরা 3টা পয়েন্ট পেলাম, 3টা পয়েন্টের কিন্তু এক্স সেম, তাই না? 3টা পয়েন্টের এক্স সেম, এখানে 3, এখানে 3, এখানে 3। তার মানে 3টা পয়েন্ট এক্স অক্ষ বরাবর আসলে একই দূরত্বে অবস্থান করছে, তাই না? মানে আমি যদি যাই যে এখান থেকে 1 2
3। তার মানে এই যে এইখানে এই যে লাইনটা, এই লাইনের উপরে সব পয়েন্টে এক্স এর ভ্যালু কিন্তু 3, মানে এদিকে আমরা 1 2 3 গেলাম, উপর দিকে যদি যাই তাহলে ওয়াই চেঞ্জ হবে, নিচের দিকে গেলে হচ্ছে ওয়াই চেঞ্জ হবে, কিন্তু এক্স কিন্তু সেমই থাকবে, তাই না? তাহলে এই 3টা পয়েন্টের এক্স এর ভ্যালু সেম, তার মানে আমাদের পরাবৃত্তটা হচ্ছে এরকম হবে আর কি। পরাবৃত্তটা এরকম, যেহেতু হচ্ছে ফোকাসটা হচ্ছে এখানে হবে 3,1-এ, তাই না? ফোকাসটা 3,1-এ, তাহলে আমাদের পরাবৃত্তটা এরকম হবে। আমি যদি একটু আবার ভালো করে আঁকি, এক্সিস আমাদের দরকার নেই, আমাদের এক্সিস দরকার নেই, আমাদের পরাবৃত্তটা হবে হচ্ছে এই যে এরকম। ক্লিয়ার? এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফোকাসটা হচ্ছে আমাদের 3,1, ফোকাসের উপরের একদম উপরের এই পয়েন্টটা হচ্ছে আমাদের 3,5, আর নিচের এই পয়েন্টটা হচ্ছে আমাদের 3,-3। এখন এরকম হতে পারে, বা আমি যেটা বলছিলাম এরকমও হতে পারে, কারণ তার এই যে তার ফোকাসটা সেটা কি হতে পারে 3,1 হতে পারে ফোকাস, তাই না? ফোকাস 3,1 হতে পারে, আর ফোকাসের উপরের এই পয়েন্টটা হতে পারে হচ্ছে 3,5, আর এই পয়েন্টটা হতে পারে হচ্ছে আমাদের 3,-3, তাই না? হতে পারে, কারণ এদেরও দেখো এই যে এই লাইনটা হচ্ছে এরকম, যার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের এক্স সেম। সো প্যারাবোলাটা এরকম হতে পারে, অথবা আরেক রকম হতে পারে, সেটা হচ্ছে এই যে এরকম হতে পারে, যে এরকম হতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে তার ভার্টেক্স, এটা হচ্ছে এই প্যারাবোলার ভার্টেক্স, নাম দিলাম হচ্ছে এ, আর এই প্যারাবোলার ভার্টেক্সের নাম দিলাম হচ্ছে আমি এ প্রাইম। ক্লিয়ার? আর এইটা দুজনেরই ফোকাস, এটা দুজনেরই ফোকাস, এটারও ফোকাস হচ্ছে 3,1, এটারও ফোকাস 3,1, আর এটা হচ্ছে তার উপকেন্দ্রিক লম্ব বা হচ্ছে লিটাস রেক্টাম। তাহলে উপকেন্দ্রিক লম্বের এই পয়েন্ট আর এই পয়েন্ট দুজনের জন্যই সেম, মানে দুজনেই হচ্ছে এই পয়েন্ট দিয়ে যায়। সো আমাদের প্যারাবোলাটা এরকম হতে পারে, এদিকেও হতে পারে অথবা এদিকেও হতে পারে। তার মানে ইকুয়েশন হতে পারে এরকম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -4ax, তাই না? কারণ হচ্ছে যদি ওই দিকে হয়, মানে এরকম হয়, তার জন্য ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আর এরকম হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax। সো আশা করি বোঝা গেল এই অংশটুকু। এখন আমরা বাকিটুকু কাজ করি। বাকিটুকু হচ্ছে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে ভার্টেক্স, তাই না? এই পয়েন্টটা ভার্টেক্স। আচ্ছা, ভার্টেক্সে পরে যাই, ভার্টেক্স বের করা লাগবে আমাদের। এখন বের করবো হচ্ছে আমরা এ, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আমরা এ বের করব। আমাদের কাজ হচ্ছে এখন এ বের করা, আর হচ্ছে ভার্টেক্স বা শীর্ষ বের করা, মানে যে এই পয়েন্টগুলো বের করা। এখন আমরা কিন্তু জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, মানে লেটাস রেক্টাম হচ্ছে 4a, তাই না? উপকেন্দ্রিক লম্ব বা লেটাস রেক্টাম ইকুয়াল টু হচ্ছে 4a, তাই তো? এখন উপকেন্দ্রিক লম্ব বলতে আসলে কতটুকু বোঝায় হচ্ছে এই যে এইটুকু হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব বা লেটাস রেক্টাম, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। এখন আমরা তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জানি, আবার এই পয়েন্টও জানি, তাহলে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বের করে ফেলি। আমি নাম দিই হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার সি পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে সি আর ডি বের করবো, তাহলেই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, মানে হচ্ছে 4a চলে আসবে, তাই না? সো আমি হচ্ছে এইটুকু মুছে দিই, এটুকু আমাদের আর দরকার নেই, বোঝার জন্য আমি এঁকেছিলাম। তাহলে হচ্ছে আমি সিডি বের করি, সিডি হচ্ছে আমাদের, এটা হচ্ছে 3,5, আর এটা হচ্ছে আমাদের 3,-3, তাই না? আর মাঝখানের ফোকাসটা হচ্ছে আমাদের 3,1, তাহলে আমরা বের করবো হচ্ছে সি থেকে ডি, মানে 3-3। তাহলে এখানে লিখবো 3-3 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে এখান থেকে 5 -3, এটা হচ্ছে -5 -3, মানে 5 + 3 হয়ে যাবে। তাহলে এখানে লিখবো হচ্ছে প্লাস দিয়ে 5 + 3 হোল স্কোয়ার রুট ওভার। তাহলে এখানে 3 - 3 0 চলে আসে, আর এখানে ভিতরে আসবে হচ্ছে রুট ওভার 5 + 3 মান হচ্ছে 8 স্কোয়ার, আর রুট চলে যাবে, থাকবে হচ্ছে 8। তার মানে আমাদের সি থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের 8। তার মানে আমি লিখতে পারি হচ্ছে প্রশ্ন মতে যে 4a ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে a ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। তাহলে আমরা a পেয়ে গেলাম, a ইকুয়াল টু 2, খুবই ভালো ব্যাপার। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে এই যে শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স বের করা। এখন খেয়াল করে দেখো, শীর্ষ বা ভার্টেক্সগুলো কিন্তু এই যে এই বরাবর একই লাইনে, তাই না? এই বরাবর একই লাইনে। সাপোজ আমি যদি বলি এটা আমাদের ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এই পয়েন্টটা আমি যদি ধরি 3,0, আর এখানে ধরো এদিকে হচ্ছে 1 2 3 4 5, মানে এক্সের মাইনাস দিকে চলে আসলাম, এটা হবে হচ্ছে -5, কী হবে 0 হবে। যেহেতু
এই দুইটা পয়েন্ট একই লেভেলে, তাহলে ওদের ওয়াই সেম হবে, তাই না? আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, সাপোজ ধরো এই যে লাইনটা, এখানে একটা পয়েন্ট নেই, এটা হচ্ছে যদি 3,2 হয়, 3,2 মানে এদিকে 3 গেলাম, এদিকে 2 গেলাম, আর এদিকে যদি একটা পয়েন্ট নিই, ধরো হচ্ছে এদিকে 1 2 3 4 আসলাম, আর উপরের দিকে 1 2 গেলাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের -4, এই পয়েন্টটা হবে হচ্ছে -4,2, তাই না? এই পয়েন্টটা হচ্ছে 3,2, আর এই পয়েন্ট হচ্ছে -4,2, ওয়াই সেম হবে। ওয়াই সেম হওয়ার কারণ এই দুটো পয়েন্ট সেম হাইটে আছে, মানে সেম পরিমাণ উপরে আছে। উপরে যাওয়া মানে ওয়াই প্লাস ওয়াই, আর নিচে যাওয়া মানে হচ্ছে কত, মাইনাস ওয়াই। ডানে বা বাইরে গেলে হচ্ছে এক্স চেঞ্জ হয়, তাই না? এদিকে গেলে হচ্ছে এই পয়েন্টের x3, আর এই পয়েন্টের হচ্ছে x-5, কিন্তু উপরে গেলে ওয়াই চেঞ্জ হয়, নিচে গেলে ওয়াই চেঞ্জ হয়। তাহলে দুইটা পয়েন্ট কি সেম হাইটে আছে, তাহলে দুইটা পয়েন্টের কি ওয়াই সেম হবে, তাই না? এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ স্থানাঙ্কের বিষয়গুলো। তাহলে হচ্ছে যেহেতু আমাদের এই যে শীর্ষ তারা হচ্ছে সেম হাইটে আছে, যদিও আমি এখানে এক্সিস আঁকি নাই, মানে এক্স ওয়াই আঁকি নাই, আঁকলে অনেক ঝামেলা হয়ে যেত আর কি। সো এখন এই দুইটা পয়েন্ট আসলে সেম হাইটে আছে, তাই না, মানে একই লেভেলে আছে, তাহলে ওর ওয়াই আর ওর ওয়াই কী হবে, সেম হবে, তাই না? ওর ওয়াই আর ওর ওয়াই সেম হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র, এই পয়েন্ট এই পয়েন্টের এই পয়েন্ট, তাই না? তিনটা পয়েন্ট কিন্তু একই লেভেলে আছে, তাই না? যত পয়েন্ট থাকুক সমস্যা নেই, তিনটা পয়েন্ট যেহেতু একই লেভেলে আছে, তিনটা পয়েন্টের ওয়াই সেম হবে। তাহলে এই যে এই পয়েন্টের ওয়াই কত, 1 না? তাহলে এই দুটা পয়েন্টের ওয়াইও কী হবে, 1 হবে। ক্লিয়ার? এই দুটা পয়েন্টের ওয়াইও কী হবে, 1 হবে। এক্স জানি না, আমরা এক্স বের করব। বোঝা গেল? যেহেতু এই পয়েন্টের ওয়াই হচ্ছে 1, তাহলে এই দুটা পয়েন্টের ওয়াইও কী হবে, 1 হবে, কারণ তিনটা পয়েন্ট হচ্ছে একই লেভেলে আছে। এখন আমরা এটাকে কে ধরি, এটা যদি প্লাস কে হয়, এটা হবে হচ্ছে মাইনাস কে, এটা প্লাস কে, এটা মাইনাস কে, কারণ এটা একদিকে, এটা হচ্ছে আরেক দিকে। বোঝা গেল? এখন আমরা যেটা করব, আমরা কিন্তু এই জানি একটা প্যারাবোলার, এখানে অনেক কিছু বোঝার আছে আসলে। একটা প্যারাবোলার মানে মোটামুটি তোমার প্যারাবোলার সব বেসিক জানতে হবে এই ম্যাথটা করার জন্য। একটা প্যারাবোলার, এই যে এটা হচ্ছে ফোকাস, ফোকাস থেকে এই যে ভার্টেক্স মানে হচ্ছে উপকেন্দ্র থেকে শীর্ষ, তার দূরত্ব কত, এ, তাই না? আমরা কিন্তু এ জানি, এ হচ্ছে 2, তাহলে এই 3,1 থেকে K1 এর ডিস্টেন্স কত, এ, তাই না? আর 3,1 থেকে -K1 এর ডিস্টেন্স কত, এ। তাহলে আমরা এখন সেটাই লিখব। আমি লিখব প্রশ্ন মতে লেখার দরকার নাই, যাই হোক আমি এখন লিখব হচ্ছে যে আমি একটা নাম দিই, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট। তাহলে ও থেকে ধরো আমরা এ প্রাইম বের করতে যাচ্ছি, মানে আমি ও এ বা ও এ প্রাইম বের করতে চাচ্ছি আর কি, কোনো সমস্যা নেই। তাহলে ও এ হবে হচ্ছে এই 3,1 থেকে K1 এর ডিস্টেন্স, তাহলে আমি লিখবো হচ্ছে 3 - K, এখানে লিখবো হচ্ছে 3 - K হোল স্কোয়ার, তারপর হচ্ছে 1 - 1 ডিস্টেন্স বের করছি, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স, 1 - 1 হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু হবে হচ্ছে 2। কারণ হচ্ছে এই যে উপকেন্দ্র বা ফোকাস থেকে ভার্টেক্সের ডিস্টেন্স হচ্ছে আমাদের কত, ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে এই হয় যে কোনো প্যারাবোলার, তাই না? সো এখন আমাদের এই কেটা লাগবে আর এই কেটা লাগবে, দুটোই বের হবে, সমস্যা নেই। এখন এই 1 - 1 কী হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে 3 - K হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু হচ্ছে 2। এই 1 - 1 0 হয়ে গেল। এখন যদি আমরা দুই পাশে রুট করে দিই, দুই পাশে রুট করে দিব, আচ্ছা সরি রুট করবো না, মানে হচ্ছে এই স্কোয়ার আর রুট চলে যাবে, তো স্কোয়ারের রুট যদি চলে যায় তাহলে কী হবে, এটা হবে প্লাস মাইনাস হয়ে যাবে এখন, কারণ কোনো কিছুকে রুট করলে প্লাস মাইনাস হয়ে যায়, তাই না? মানে আমি এটার উপরে যেহেতু রুট ছিল, যেহেতু এটাকে রুট করলাম, সো প্লাস মাইনাস হবে, তার মানে প্লাস মাইনাস 3 - K ইকুয়াল টু 2। সো একবার প্লাস ধরে আমরা কে বের করবো, একবার হচ্ছে মাইনাস ধরে কে বের করবো। তাহলে এখানে একবার প্লাস ধরে কে বের করি, একবার হচ্ছে মাইনাস ধরে আমরা কে বের করি, তাহলে কী আসবে খেয়াল করে দেখো। এখান থেকে আমি লিখবো হচ্ছে প্রথমে প্লাস ধরে করি, তাহলে প্লাস ধরে করলে এখানে হবে হচ্ছে, প্লাস ধরে করছি আমি যে 3 - K ইকুয়াল টু হচ্ছে 2, 3 - K ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে আমি কী করলাম, 3 - 2 ইকুয়াল টু হচ্ছে K, মানে আমি 2K পাশে নিয়ে আসলাম, সো -2 আর -2 পাশে নিয়ে গেলাম, তাহলে আমাদের অতএব এখানে K ইকুয়াল টু আসবে হচ্ছে 1, মানে 3 - 2 হচ্ছে 1, তাই না? মানে K ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে 1। এরপরে যদি যাই আমরা K ইকুয়াল টু 1 পেলাম, এরপরে মাইনাস ধরে করবো এটাকে যদি মাইনাস ধরে করি তাহলে আসবো হচ্ছে এরকম, সামনে মাইনাস নিব, তাহলে হবে হচ্ছে
3 মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে 2। 2 হচ্ছে আমাদের এ আর কি, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স মানে ফোকাস থেকে শীর্ষ তার ডিস্টেন্স হচ্ছে কি হয়, এ হয়। সো এটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আমরা এইটুকে কী ধরলাম, এ ধরলাম, মানে 2 ধরলাম। এই ছিল আমাদের 2, তাই না? তাহলে আমরা একবার প্লাস ধরে কাজ করলাম, কে পেলাম হচ্ছে 1। এখন মাইনাস ধরে কাজ করব। মাইনাস ধরে কাজ করলে এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা হয়ে যাবে -3, এটা হয়ে যাবে -3 প্লাস কে, -3 প্লাস কে, তাই না? এরকম -3 প্লাস কে। তাহলে আমাদের পরবর্তীতে আসবে হচ্ছে এখানে এই -3 কে পাশে নিয়ে যাব, তাহলে কে ইকুয়াল টু হবে হচ্ছে কত, কে ইকুয়াল টু হবে 2 + 3, আর 2 + 3 মানে হচ্ছে 5, 2 + 3 মানে হচ্ছে 5। তাহলে আমাদের কে হচ্ছে 1 আর হচ্ছে 5, মানে একটা কে হচ্ছে আমাদের 1 আর একটা কে হবে হচ্ছে, আচ্ছা এটা 5 দিই যেহেতু এটা ওই দিকে, মানে এটার এক্সটা বড় হবে, আর এটা হচ্ছে 1, বোঝা গেল? কারণ 3 এর 3 থেকে আমি যদি আরও 2 ঘর ওইদিকে যাই তাহলে 5 হবে, তাই না? মানে এক্সের ডান দিকে গেলে হচ্ছে ডান দিকে গেলে হচ্ছে এক্স বাড়ে, আর বাম দিকে আসলে হচ্ছে এক্স কমে, তাই না? কারণ এদিকে হচ্ছে এক্সের পজিটিভ আর এদিকে হচ্ছে এক্সের নেগেটিভ। তাহলে 3 থেকে 2 ঘর সামনে গেলে কী হবে, এটা কিন্তু আসলে আমরা ক্যালকুলেশন না করেও পারতাম, কারণ আমাদের এ হচ্ছে 2, তাই না? এ হচ্ছে 2, আর আমাদের ফোকাস থেকে এই যে ভার্টেক্স তার ডিস্টেন্স কত, 2, তাই না? তাহলে আমরা যদি এদিকে যাই মানে ডান দিকে যাই, আমাদের কিন্তু ওয়াই চেঞ্জ হবে না, সেটা আমরা আগেই বলেছি, কারণ 3টা পয়েন্ট একই লেভেলে আছে। সো যদি এদিকে যাই এই এক্সটা 2 ঘর বাড়বে, সো এখানে 3 ছিল এখানে 5 হবে। আর যদি এদিকে আসি এক্স 2 ঘর কমবে, এখানে 3 ছিল এখানে 1 হবে, এই আর কি। সো আমরা এখন মোটামুটি সব কিছু জানি, ভার্টেক্স জানি, উপকেন্দ্রিক লম্ব জানি, এখন জাস্ট হচ্ছে আমরা বসিয়ে দিব। সো আশা করি এই পর্যন্ত বোঝা গেল। এখন আমাদের একটা ইকুয়েশন হবে হচ্ছে y² = 4x, আর একটা হবে হচ্ছে y² = -4x, তাই না? সো আমরা এখন বসিয়ে দিই ইকুয়াল। এখন আমি সমীকরণ লিখবো, এই সমীকরণগুলো হচ্ছে y² = 4x আর y² = -4x, তাই না? সো আমি একবারে লিখি যে y² = হচ্ছে +-4ax। এখন আমরা সব কিছু জানি, আমরা শীর্ষ জানি, মানে হচ্ছে ভার্টেক্স জানি, আর হচ্ছে উপকেন্দ্র জানি, দুজনের উপকেন্দ্র সেম মানে ফোকাস সেম। তো প্রথম হচ্ছে আমরা এই যে 5,1 যার শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স তার সমীকরণটা বের করি। তো আমি এখন শীর্ষ 5,1 বসাবো, শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স 5,1 বসাবো, ক্লিয়ার? এখন শীর্ষ বা ভার্টেক্স কীভাবে বসাতে হয়, শীর্ষ বা ভার্টেক্সের এক্স হচ্ছে 5 আর ওয়াই হচ্ছে 1, তাহলে যেটা করব যে y - 1, y থেকে 1 মাইনাস করব, শীর্ষ বা ভার্টেক্সের y হচ্ছে 1, y থেকে 1 মাইনাস করব, ইকুয়াল টু হচ্ছে 4ax। এক্স কত, শীর্ষের এক্স হচ্ছে 5, তাহলে x - 5 এটা। আর এখানে আমি প্লাস মাইনাস ছিল, আমি প্লাস নিলাম, কারণটা হচ্ছে এই যে প্যারাবোলাটা আমি এটার ইকুয়েশন বের করছি, কালোটার এটার, যার শীর্ষ 5,1, আর এরকম প্যারাবোলার ইকুয়েশন হয় কি প্লাস নাকি মাইনাস হয়? আচ্ছা এরকম এটার জন্য মাইনাস হয়, তাহলে আমাকে দিতে হবে হচ্ছে মাইনাস, মানে এরকম প্যারাবোলার জন্য মাইনাস, y² = হচ্ছে -4ax, আর এটার জন্য হচ্ছে y² হচ্ছে +4ax, তাই না? এটা এখন এই কথা ছিল আমাদের, এ ছিল 2, তাই না? কারণ এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আমরা 2 ধরেছিলাম, এ আমরা 2 বের করেছিলাম, সো এর জায়গায় বসাই দিব হচ্ছে 2। তাহলে 4 × 2 তুমি কি লিখতে পারো, 8 লিখতে পারো, এখানে হচ্ছে -8। এখন -8 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে পারো, এটার উপর একটা স্কোয়ার হবে, y - 1 হোল স্কোয়ার। এখন -8 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে পারো, এটাকে a - b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তারপর সব একদিকে এনে অ্যান্সার লিখতে পারো। এবার বের করি হচ্ছে আমরা এই যে এই প্যারাবোলাটার ইকুয়েশন, এটা হবে হচ্ছে y² = 4ax, যার শীর্ষ হচ্ছে আমাদের কত 1,1, তাহলে এখানে বসাবো হচ্ছে y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4.ax - 1, আর এ হচ্ছে আমাদের 2, তাই না? এ হচ্ছে 2, তাহলে 2.4 কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, এই আর কি। আর এই যে প্যারাবোলাটা সেটা দেখতে হচ্ছে এই যে এরকম, যার ইকুয়েশন হচ্ছে y² = হচ্ছে 4ax, তাই না? এই যে এরকম আর কি, y² = 4ax, এই আর কি। সো এটাকে কী করতে পারো, 8 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে a - b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে সব একদিকে এনে অ্যান্সার লিখতে পারো। এখন আমাদের এই ম্যাথটা মোটামুটি হয়ে গেল। তো অ্যান্সার বইতে অ্যান্সার হয়তো এটাকে ভাঙিয়ে লেখা আছে, এটাকে a - b হোল স্কোয়ারে ভাঙিয়েছে, এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে সব একদিকে এনে অ্যান্সার লিখেছে আর কি। সো সেটা করতে পারো, এভাবেও রাখতে পারো, সমস্যা নেই। এটা ছিল আমাদের 5-এর 4 নাম্বার। 5-এর 5 নাম্বারটা একদম হুবহু সেম এটার মতোই, পার্থক্যটা হচ্ছে সেখানে প্যারাবোলা দুইটা হচ্ছে এরকম, একটা এরকম আর একটা হচ্ছে এরকম। সো এদের ফোকাস হবে হচ্ছে এই যে এইটা, আর এই দুইটা হচ্ছে শীর্ষ। শুধু পার্থক্যটা বলে দেই, যেখানে 3টা পয়েন্ট একই লেভেলে ছিল, তাই না? 3টা পয়েন্ট একই লেভেলে, সো 3টা পয়েন্টের ওয়াই সেম ছিল,
তিনটা পয়েন্টের ওয়াই সেম ছিল কিন্তু এক্স ডিফারেন্ট ছিল, তাই না? 3 থেকে এটা ছিল 5 আর 3 থেকে এটা ছিল কত 1, এক্স আলাদা ছিল কিন্তু ওয়াই সেম ছিল কারণ তিনটা একই লেভেলে ছিল। এখানে তিনটা পয়েন্টের, এটা হচ্ছে একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা হচ্ছে দুজনের ফোকাস, তিনটা পয়েন্টের এখানে এক্স সেম হবে। ক্লিয়ার? তোমাকে এই পয়েন্ট আর এই পয়েন্ট দেওয়া থাকবে, দুইটা পয়েন্টের মিড পয়েন্ট বের করে ফোকাস বের করতে হবে, তাই না? দুইটা পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে ফোকাস। ক্লিয়ার? ওকে, ফোকাস বের করলা, দেন হচ্ছে ফোকাসের এক্স, আর এই দুইটা পয়েন্টের এক্স কি থাকবে? সেম থাকবে। যেমন এখানে ফোকাসের ওয়াই হচ্ছে 1 ছিল, তাহলে এই দুইটা পয়েন্টের ওয়াইও কি 1, তাই না? তারপর আমরা এই দুইটা পয়েন্টের এক্স, এই যে 5 আর 1কে কে ধরে আমরা এখান থেকে কে বের করেছি, তাই না? কারণ এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে এ। সেমভাবে এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ, তাই না? তাহলে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট আমরা বের করে ফোকাস বের করবো প্রথমে। সো ফোকাসের এক্স আর এই দুইটা পয়েন্টের এক্স সেম থাকবে। ওয়াইকে আমরা কি ধরবো? ওয়াইকে আমরা কে ধরবো। ক্লিয়ার? সো এরকম আবার হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি ধরবো? এ ধরবো, ধরে দুইটা পয়েন্টের কে বের করবো, মানে দুইটা পয়েন্টের ওয়াই বের করবো, কারণ ওয়াই ডিফারেন্ট হবে। ক্লিয়ার? দেন হচ্ছে আমরা কি পেয়ে যাব? শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স পেয়ে যাব, আর মাঝখানের ফোকাস। মানে পার্থক্য জাস্ট এইটাই, যেখানে ওয়াই তিনটা সেম ছিল এখানে এক্স তিনটা সেম থাকবে, এভাবে ধরে ম্যাথ করবা। ক্লিয়ার? সো একটা ইকুয়েশন হবে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -4ay, আর একটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে +4ay, যেটা হচ্ছে উপরের দিকে যে এরকম, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু +4ay, আর যেটা নিচের দিকে সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। দেন ভার্টেক্স বের করে, ভার্টেক্স এখান থেকে এক্স আর ওয়াই থেকে মাইনাস করে বসাই দিলে আর এ বসাই দিলে হয়ে যাবে। সো আশা করি এটা যদি বোঝো এই ম্যাথটা করতে পারবা। তো এই ছিল 5 নাম্বার। এরপরে যাবো হচ্ছে আমার 6 নাম্বারে, আর 6 নাম্বারের যে তিনটা ম্যাথ সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ।